শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে উঠে রুটি করছিলাম, সকালের জন্য রুটি আর সুজি করব আজ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শনিবার, তো শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো সারাদিন কি করি সবটাই দেখাবো। তো এই যে রুটি করেছি, আর আমার রুটি দেখেছো পিতে, এটা কিসের মতন? ভারতের ম্যাপের মতন। ভারতের ম্যাপ হইছে এটা? একটুখানি কম আছে বাট ওরকমই না। আর এখানে করেছি সুজি, তো সুজি দিয়ে খাবো। তোমরা কি খেয়েছো সকালে দুইজন? আমি চা বিস্কুট। চা বিস্কুট। তুমি? সেম। তাহলে আমি এটা দিয়েই খাই এখন। তারপরে যাব রাস্তায়, কিছু কেনাকাটা করতে হবে, তোমাদের সবটা দেখাবো। রাস্তায় গেলে তুমি 20 টাকা নিয়ে কোথায়? তুমিও যাবা? তাই তো এই যে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন খাওয়া দাওয়া করে, কিছু জিনিসপত্র কিনবো। ওরে ক্যামেরা অন করেছি, শুধু ভুল। হ্যাঁ কেটে দেবো, একটু কি আছে? হ্যাঁ কেটেই দেবো। কাকু থাকলে বেশি ভালো হবে না? আর এই যে দেখো, দোকানেও চলে এসেছি। কিছু জিনিস কেনার ছিল, কি কি কিনেছি চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এই যে চলে এসেছি দোকান থেকে, আর কি কিনেছি চলো দেখাই। আগে দেখাই ডিম, এখানে 4টে ডিম আছে, এই ডিম 4টা আজ রান্না করব। আর কাল ঘুরতে যাবো বলছি, তার জন্য কিছু জিনিস কিনলাম। আমার টিপ ছিল না, এই যে টিপ কিনলাম 1 কৌটা ছোট, এইটা একবারে ছোট টিপ। আর কিনেছি একটা পন্স ক্রিম, বড়টা কেনার ইচ্ছা ছিল কিন্তু বড়টা পাইনি, দোকানে ছিল না। বলো কি ব্যাংক খোলে না তো। তাও যে কয়দিন যাবে। আর এই যে আরেকটা কিনেছি সুতল, এটা গরমের জন্য ভীষণ ভালো। আর এই যে হাতে এই যে ঘামাচি হচ্ছে, তারপরে অ্যালার্জি বেরোয়, এই জন্য আর কি কিনলাম। এটার দাম কত নিছে? 47 টাকা, বেশি না, 45 টাকা রাখিছে। তো এই হচ্ছে কেনাকাটা করেছি। ঠিক আছে, গ্রানটা একটু আলাদা। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করছি তোমাদের দেখাই। ও তোমাদের তো সকালেই দেখিয়েছি যে ডিম এনেছি, ডিম রান্না করব। এই যে পেঁয়াজ রসুন মশলা টশলা দিয়ে রান্না হচ্ছে মাংসের মতন করে। আর রান্না বান্না তো রোজ শেয়ার করি, তো আজ ভাবলাম একটু অন্যরকম জিনিস শেয়ার করি। তো ঘুরতে যাব বললাম তো সকালবেলায়, তো এই জন্য একটা ফেস প্যাক বানাবো। এই একটা কফি এনেছি, ঘরে লেবু ছিল, চিনি, আর লাগবে হচ্ছে তোমারই হলুদ লাগবে, আর হচ্ছে নারকেলের তেল। হলুদের কৌটা, এই যে আমার রান্নার হলুদটাই দেব। তো সব সময় তো সংসারের কাজবাজি শেয়ার করি, একটু নিজের যত্নও করি, যখন ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে দিয়ে দিচ্ছি কফি, আর কফির ভিতর দিয়ে দেব হলুদ। তো কাঁচা হলুদ হলে বেশি ভালো হয়, বললামই তো কাঁচা হলুদ তো নেই, ওই জন্য আর কি রান্নার হলুদই দিচ্ছি। আর দেব চিনি, এই যে সামান্য একটু চিনি দেব। লেবুর রস, তো লেবুর রস না মুখে দিলে আমার মুখ ভীষণ জ্বালা করে, তো ভাবছি ঘরে রয়েছে, খাওয়া হচ্ছে না, তাহলে দিই লেবু, সেইভাবেই দিচ্ছি। অ্যালোভেরাও ছিল, কিন্তু অ্যালোভেরা দিলেও ভীষণ মুখ চুলকায়, অ্যালোভেরা দেবো না, এই জন্য মধু দেওয়া যায়। দিয়ে দিচ্ছি নারকেলের তেল, ব্যাস। আরেকটা জিনিস ছিল বেসন, দেখো আমার বর এনে দিয়েছিল পকোড়া খাওয়ার জন্য, তো খাওয়াই হয় না, পুরো 1 প্যাকেট বেসন ধরাই আছে। তো এই যে বেসনও দিচ্ছি, বেসনও কিন্তু ভীষণ উপকার মুখের জন্য। এই যে আর দেবো না, এগুলোই আছে আমার ঘরে আপাতত, আর কিছু নেই। এখন ভালো মতন মিশাবো, তেল আর একটু লাগবে।
তো দেখো বেশি শুকায় গেছে, মানে আঠা আঠা হয়ে গেছে। তো এই যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, ঘরে গোলাপ জল ছিল, নেই করতে করতে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এখন গোলাপ জলটা দিয়ে দিই, তাহলে একটু ঠিক মতন হবে, পারফেক্ট হবে। এই যে কটা উপকরণ দিলাম সব কিন্তু মুখের জন্য ভীষণ উপকার, সব কিছুই। এবার দেখো ঠিক আছে, এবার ভালো করে ফেটিয়ে নেব। তো এই যে দেখো ফেস প্যাক হয়ে গেছে, এখন মুখে লাগাবো। আর এখানে দেখো মুখে কি একটা উঠেছে, ভীষণ ব্যথা, কোথাও যাওয়ার আগে এরকম হয় মুখে। তো এই যে এখন লাগাচ্ছি, ঘেমে টেমে একাকার, মনে হচ্ছে গোবর। তো আমার বর বাড়িতে ভাত খেতে এসেছিলো, ওর সঙ্গে কথা বলছিলাম আর হচ্ছে এই ফেস প্যাকটা লাগাচ্ছিলাম মুখে। তো তোমরাও কিন্তু লাগাতে পারো, ভীষণ উপকারী, মানে তোমাদের ধুয়েও দেখাবো। তো দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি এখন মুখটা ধোয়ার জন্য, মানে স্নান করতে এসেছি। প্রায় 15 থেকে 20 মিনিট মুখে রেখেছিলাম, আর ঘেমে দেখো মুখ থেকে গলে গলে যেন পড়ে যাচ্ছে, এত গরম আমাদের এখানে। তো 20 মিনিট রেখেছি মুখে। এখন এই যে মুখটা দেখো ফেস ওয়াশতে, আগে জল দিয়ে ধুচ্ছি, তারপরে ফেস ওয়াশতে মুখটা ধুয়ে ফেলবো। তো চলো একবারে স্নান টান করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে। আর আজ শ্যাম্পুও করব, কারণ কালকে ঘুরতে যাব বললামই তো। তো বন্ধুরা মুখটা শুধু দেখো, অনেকক্ষণ হয়ে যাচ্ছে স্নান করেছি, তো চকচক করছে যেন মুখটা, এত ফর্সা লাগছে। নিজের যত্ন একদমই করা হয় না, তো এখন থেকে ভাবছি একটু নিজের যত্ন করব, নয়তো হয় না। সপ্তাহে অন্তত একদিন যদি কিছু লাগানো যায় মুখে, মুখটা ভীষণ, মানে কি বলবো, তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে। আর আরেকটা জিনিস, আমাদের এখানে না একটা কাকু আসে, ওই তোমার পুরনো জিনিস নিয়ে নতুন মানে গামলা টামলা দেয়। এই মাত্র এসেছে। তো আমার বরের কয়টা জিন্সের প্যান্ট ছিল, 3টে প্যান্ট ছিল, আর হচ্ছে একটা জামা ছিল, গেঞ্জি। তো পুরানো গেঞ্জি আর প্যান্ট 3টাও পুরানো, তাই দিয়ে এই যে এই জিনিসটা নিয়েছি। চলো দেখাচ্ছি তোমাদের। এই যে এই গামলাটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে, অনেকটাই বড়। এই যে এই গামলাটা দিয়েছে, বেশি না, মানে পাতলা না, বেশ আছে, মোটা আছে। এই হচ্ছে গামলাটা। তো এইমাত্র ফুল তুলে নিয়ে এলাম। আর ওই যে কাকুটা দেখে বলছিল, আর আমার কাছে শাড়ি চাচ্ছিলো, কিন্তু আমি তো শাড়ি তেমন একটা পরি না, শাড়িও আমার বাদ যায় না তেমন একটা, তো এই জন্য আর কি শাড়ি দিতে পারিনি। তো বললো তাহলে ঠিক আছে, তোমার শাড়ি দেওয়া লাগবে না, তুমি ওই প্যান্ট দিয়েই আর কি জিনিসগুলো রাখো। তো এই যে ঠাকুরের ফুল রাখলাম আর কি প্রথম। তো এটা ঠাকুর ঘরে রাখবো না, এটা রান্নাঘরেই নেবো আর কি। তো ভালোই হলো জিনিসটা। তো বন্ধুরা কাল ঘুরতে যাব বলে দেখো জিনিসপত্র গোছাচ্ছি, মানে আমাদের ট্রেন হচ্ছে 5:30টায় আছে, এই জন্য না সকাল সকাল আর কি গোছাতে হবে। এই জন্য এখন থেকে সব গুছিয়ে রাখছি, কি কি পরে যাব সেইগুলো মানে এখন থেকে বের করে রাখছি। আর কোথায় যাচ্ছি সেটা এখন আর বলছি না, কাল যাব যখন তখন আর কি ভিডিওতে আর কি দেখতেই তো পাবে। আর জানো তো বন্ধুরা, আমার না বরের যে আংটিটা মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, ওই আংটিটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য দেখো ব্যাগপত্র, তারপরে এই বাক্স খুলে টুলে সব মানে কি বলবো একাকার করে ফেলেছিলাম, পাচ্ছিলাম না খুঁজে। তারপরে না পেয়েছি অনেক, মানে খোঁজার পরে তারপরে এই যে এই ব্যাগটার ভিতরে পেয়েছি। তো এখন এই যে গুছিয়ে রাখছি। আর কি শাড়ি পরবো না চুড়িদার পরবো এখনও জানি না। আর সাজার জিনিসগুলো বের করে রাখছি, তাহলে কালকে না ঝটপট হয়ে যাবে। আর আমার হচ্ছে এই শাখা বাঁধানো সোনার জিনিস তো বেশি আনিনি দেশ থেকে, মানে বাংলাদেশের থেকে বেশি আনিনি সোনার গয়না। এই শাখাটা এনেছি, শাখাটা না নোংরা হয়েছিল, মানে আগে রান্না করতাম কাঠে, সেইভাবে পরা থাকতো সবসময়। তো দেখো কীরকম নোংরা হয়ে আছে। তো শাখাটা আজকে পরিষ্কার করব, সেটাও দেখাবো। হ্যাঁ, তো এই যে দেখো, কাদের কাছে রে? বিজয় কাকাদের কাছে। এতগুলো ফার্নিচার মিষ্টি? হ্যাঁ কি
বল মিষ্টি না খাবো? খাও স্নান করে? ধুয়ে খাও স্নান করে কিছু গালে দিয়ে তারপর খেতে হয় ফল। একটু চাল মাল পেলে হতো। বাবা গো, ইস বিশাল টক। নুন দেখা দিত নুন দাও আগে নুন খাবো না আমি, রান্না করে রয়েছে, নিয়ে আসো। নিয়ে আয় তো ঋত্বিকা ভাই চা এটা মিষ্টি তাও টক বাবা গো। বললাম না এই আঙুরগুলো এই লবণের কোটো দেখ কিসের তলে পাইছিস? বাবা যাই এমনি নিয়ে চলে আসলো। আঙুলে আগে 2 মিনিট খুঁজতাম তারপরে একটা জিনিস খুঁজছিলাম, ওই জন্য এখনো দেখো পুজো দেওয়া হয়নি, ফুল ওইভাবে ফেলে দিছি, মানে ফেলে রেখেছি। এগুলো কি বলতো, পাকিনি। তো এই যে পুজো টুজো করে এখন খেতে আসছি। তো তখন তো দেখানো হয়নি কি রান্না করেছিলাম। তো ডিমের তরকারি আর হচ্ছে তেঁতুলের টক করেছিলাম, আর কাকি একটু আমের চাটনি দিয়েছিল, ওই চাটনি দিয়েই খাবো। এই যে আমের চাটনিটা কই, তো এই হচ্ছে তেঁতুলের টক আর এই যে আমের চাটনি, চাটনিটা সেই হয়েছে খেতে।